তা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাসসালিহাত কানিতাত হাফিযাত লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। নারীরা তাদের গোপন স্থান কি করবে? হেফাজত করবে। যারা সৎ নারী, যারা পর্দানশীল নারী, তারা নিজেদেরকে হেফাজত করে, যা আল্লাহ তাআলা যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে নিজেদেরকে হেফাজত করে, অর্থাৎ পর্দা করে। পর্দা করাটা ফরজ। পরপুরুষের আওয়াজ থেকে, পরপুরুষের কাছ থেকে নিজেকে হেফাজত করা। যারা গায়রে মুহরিম যাদের সাথে বিয়ে হওয়া জায়েজ আছে, তাদের সাথে কী করতে হবে? পর্দা করতে হবে, নিজেকে হেফাজত করতে হবে। যারা গায়রে মুহরিম, যারা মুহরিম আর যারা গায়রে মুহরিম যাদের জন্য আল্লাহ তাআলা বিবাহ হারাম করে দিয়েছেন, আর গায়রে মুহরিম যাদের জন্য বিবাহ হওয়া হারাম না, হালাল, এই দুটি পার্থক্য বুঝতে হবে। আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করে দিয়েছেন। কার সাথে পর্দা করতে হবে, কার সামনে পর্দা করতে হবে, এগুলো আমাদেরকে প্রথমত জানতে হবে। দ্বিতীয়ত আমাদেরকে মানতে হবে ওই ফরজ ইবাদত। নামাজ যেমনিভাবে ফরজ, পর্দা করাও ফরজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। যারা সৎ নারী, যারা পর্দানশীল নারী, যারা ঈমানদার নারী, তারা কি করে? নিজেদেরকে হেফাজত করে। লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, আল্লাহ তাআলা যেভাবে হেফাজত করতে বলেছেন নিজেদেরকে, ঠিক তেমনিভাবে সেইভাবে নিজেদেরকে হেফাজত করে। যারা সৎ নারী, যারা পর্দানশীল নারী, যারা ঈমানদার নারী, তারা নিজেদেরকে কী করে? হেফাজত করে। হাফিজাল্লাহ, আল্লাহ তাআলা যেভাবে হেফাজত করতে বলেছেন সেইভাবে হেফাজত করে। তাহলে এটাই হচ্ছে ঈমানদার নারীর বৈশিষ্ট্য। তাহলে বলছিলাম, নামাজ রোজা যেভাবে ফরজ, ঠিক তেমনিভাবে পর্দা করাও ফরজ। পর্দা প্রত্যেক নারীকে পর্দা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উরিদুন নার ফাইযা আকসারু আহলিহা নিসা। উরিদুন নার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নাম দেখানো হয়েছে। ফাইযা আকসারু আহলিহা নিসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে গিয়ে দেখলেন সেখানে জাহান্নামের অধিবাসী হচ্ছে অধিকাংশ নারী। আহলিহা নিসা, জাহান্নামের অধিবাসী হচ্ছে সবচেয়ে বেশি নারী, নারীর সংখ্যা বেশি। তো ইয়াকফুরনা কিলা ইয়াকফুরনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানতে চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, তো জাহান্নামের অধিকাংশ অধিবাসী নারী কেন? ইয়াকফুরনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা কুফরি করে। তারা কি করে? কুফরি করে। এই হাদিসটা বুখারী শরীফের হাদিস। তো তারা কুফরি করে। ইলা আয়াকফুরনা বিল্লাহ, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি আল্লাহর সাথে কুফরি করে? বললেন, না না না। ক্বালা ইয়াকফুরনাল আশিরা ওয়া ইয়াকফুরনাল ইহসান। তারা আল্লাহর সাথে কুফরি করে না, তারা কি করে? ইয়াকফুরনাল আশিরা ওয়া ইয়াকফুরনাল ইহসান, তারা স্বামীর অবাধ্য হয়। এবং স্বামীর ইহসানকে, স্বামীর অনুগ্রহকে তারা অস্বীকার করে। এটাই হচ্ছে তাদের সমস্যা, তাদের ভুল, এটাই হচ্ছে তাদের কুফর। তারা আল্লাহর সাথে কুফর করে থাকে। তাহলে এই হাদিসটা আসছে বুখারী শরীফের হাদিস, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা ইয়াকফুরনাল আশিরা ওয়া ইয়াকফুরনাল ইহসান, তারা স্বামীর সাথে কি করে? অস্বীকার করে। স্বামীর ইহসানকে, অনুগ্রহকে তারা অস্বীকার করে। লাউ আহসানতা ইলা ইহদাহুন্নাল দাহরা সুম্মা রাত মিনকা শাইআ, স্বামী তার স্ত্রীকে বরণ পোষণ দিয়েছে, যত কিছু প্রয়োজন সব চাহিদা মিটিয়েছে,
তার সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী। কিন্তু যদি একদম নর্মাল ছোট একটা যদি অবহেলা দেখে, তাহলে তখন তারা স্ত্রীরা বলে সুম্মারাত মিনকা শাইয়ান ক্বালা মা রাআইতু মিনকা খায়রান। স্বামী তার স্ত্রীকে ভরণ পোষণ দিয়েছে, সব কিছু দিয়েছে, তার সামর্থ্য অনুযায়ী তার চাহিদা পূরণ করেছে। সুম্মারাত মিনকা শাইয়ান, যখন স্বামীর কাছ থেকে সামান্যতম অবহেলা দেখে, অবহেলা পায়, ক্বালা মা রাআইতু মিনকা খায়রান, তখন তারা বলে যে আমি তোমার কাছ থেকে কল্যাণময় কিছুই পাই। সরাসরি স্বীকার করবে, সরাসরি অস্বীকার করবে। ক্বালাত মা রাআইতু মিনকা খায়রান, আমি তোমার কাছ থেকে কল্যাণময় কিছুই পাইনি। যারা 40 বছর 50 বছর সংসার করেছেন, সংসার জীবন অতিবাহিত করেছেন, তারা জানবেন, তারা ভালো বলতে পারবেন। তাহলে আপনি একজন স্ত্রীকে তার ভরণ পোষণ দিয়েছেন, তার চাহিদা পূরণ করেছেন আপনার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী, কিন্তু সামান্যতম যদি অবহেলা দেখে, অবহেলা পায়, তারা কি বলে? ক্বালাত মা রাআইতু মিনকা খায়রান, আমি তোমার কাছ থেকে কল্যাণময় কিছুই পাইনি। এতদিনের ইহসান, অনুগ্রহ অস্বীকার করে, এটাই হচ্ছে তাদের কুফর। এই জন্য তারা সবচেয়ে বেশি জাহান্নামের অধিবাসী হবে। এটার জন্য কল্যাণ, ইহসানকে অস্বীকার করার কারণে নারীরা সবচেয়ে বেশি জাহান্নামে হবে। আরেকটা বিষয় হচ্ছে গীবত। গীবতের কারণে, মানুষের নিন্দা পরনিন্দার কারণে নারীরা কি হবে? বেশিরভাগ জাহান্নামে হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে হাদিসটা বুখারী শরীফে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জাহান্নাম দেখানো হয়েছে, সেখানে দেখতেছেন জাহান্নামের অধিবাসী সবচেয়ে বেশি হচ্ছে নারী। ইয়াকফুরনা কিলা ইয়াকফুরনা, তারা কি করে? কুফর করে, তারা অস্বীকার করে, স্বামী ইহসানকে অস্বীকার করে, স্বামীর অনুগ্রহকে অস্বীকার করার কারণে মহিলারা সবচেয়ে বেশি জাহান্নামে হবে। তাহলে আমাদের মা বোনেরা চলে এই দিকগুলি দেখে চলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন হেফাজত করে সকলকে করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হাক্কু যাওজি আলা যাওজাতি আল্লা তাহজুরা ফিরাশা, যে স্বামীর উপর স্ত্রীর হক, অধিকার হচ্ছে স্ত্রী তার স্বামীকে ছেড়ে যাবে না। ওয়ান তুতিয়া আমারহু, স্ত্রী স্বামীর আদেশ, কথা, এগুলো মান্য করে চলবে। এটা হচ্ছে একজন স্ত্রী স্বামীর উপর অধিকার। ওয়াল্লা তাখরুজা ইল্লা বিইذনিহি, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হবে না। এখন দেখা যায় অনেকে বাইরে চলে যায়, মার্কেটের দিকে দিকে ঘোরাফেরা করে, স্বামী জানেন। অনেক ফ্যামিলিতে দেখা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তাহলে দেখা যায় ওয়াল্লা তাখরুজা ইল্লা বিইذনি, স্বামীর অনুমতি ছাড়া সে যেন ঘর থেকে বের না হয়। ওয়াল্লা তুদখিলা আলাইহি মান ইয়াকরাহু, স্বামী যেটা অপছন্দ করে সেটা সেও যেন অপছন্দ করে, স্বামীর অপছন্দ কোনো ব্যক্তিকে যেন ঘরে ঢুকতে না দেয়, প্রবেশ করতে না দেয়। এটাই হচ্ছে একজন স্ত্রী তার স্বামীর উপর অধিকার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, স্বামীদেরকে বলেছেন, পুরুষদেরকে বলেছেন যে তোমরা কি করো? তোমাদের স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো। অনেকে আসে ঘরে এসে স্ত্রীদের সাথে যেমন তেমন ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, অসুন্দর ব্যবহার করে। এটা করা যাবে না। ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন তোমরা স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো, দাসীর মতো ব্যবহার করো। এটা নারীদের অধিকার।
স্বামীর উপর নারীর অধিকার, স্ত্রীর অধিকার হচ্ছে তাদের কাছ থেকে সুন্দর আচরণ করা। ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, এটা স্বামীদেরকে বলেছেন, পুরুষদেরকে বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করো। ওয়াশিরুহুন্না বিল মা'রুফ ফাইন কারিতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। কোন স্বামী যদি তার স্ত্রীকে অপছন্দ করে, ফাইন কারিতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন, কোন স্বামী যদি তার স্ত্রীকে অপছন্দ করে কোনো কারণে অকারণে, বা সংসার জীবন দীর্ঘদিন হয়ে গেছে আর ভালো লাগতেছে না, এইরকম কোনো কারণে অকারণে যদি কোনো স্ত্রীকে তার স্বামী কি করে অপছন্দ করে, ওয়ায়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন তুমি এমন একটি জিনিসকে অপছন্দ করেছো যার মধ্যে তোমার জন্য অনেক কল্যাণ রেখেছে। তাহলে যদি কোনো স্বামী তার স্ত্রীর সাথে অসুন্দর আচরণ করে, অপছন্দ করে কারণে অকারণে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন তুমি জানো না তোমার জন্য এমন এক কল্যাণ রেখেছেন তোমার স্ত্রীদের উপর, তাহলে যে তুমি অপছন্দ করেছ এটা তুমি তোমার কল্যাণকে অস্বীকার করেছ। এই স্ত্রীর উপর স্বামীর আল্লাহ তাআলা অনেক কল্যাণ রেখেছেন। তাহলে স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন তাদেরকে অপছন্দ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন্না রাজুলান সাআলা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাক্কুল মারআতি আলা যাওজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান হাক্কুল মারআতি আলা যাওজি। একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানতে চেয়েছেন মা হাক্কুল মারআতি আলা যাওজি, স্বামীর উপর স্ত্রীর হক কি? একজন স্বামীর উপর একজন স্ত্রীর হক কি? একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানতে চেয়েছেন মা হাক্কুল মারআতি আলা যাওজি। ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন ইউতঈমাহা ইযা তুঈমা, স্বামী যা খাবে স্ত্রীকে তা খাওয়াবে। স্বামী ভালো ভালো খাবে, স্ত্রীকে খারাপগুলো খাওয়াবে, এরকম না। স্বামী যা খাবে স্ত্রীকে তা খাওয়াবে। তার মানে স্বামী যেই মানের খাবার খাবে স্ত্রীকে সেই মানের খাবার খাওয়াবে। এটা হচ্ছে স্ত্রীর অধিকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন ইউতঈমাহা ইযা তুঈমা ওয়া আন ইয়াকসুহা ইযা ইকতাসা। স্বামী যেই ধরনের কাপড় পরিধান করবে স্ত্রীও সেই ধরনের কাপড় পরিধান করবে। তার মানে স্বামী যেই মানের কাপড় পরবে, যেই দামের কাপড় পরিধান করবে স্ত্রীকেও সেই দামের কাপড় পরিধান করাবে। তো স্বামী যেই মানের কাপড়, যেই ধরনের কাপড় পরবে স্ত্রীও তাই সেই ধরনের কাপড় পরবে। তার মানে স্বামী প্যান্ট শার্ট পরবে স্ত্রীও প্যান্ট শার্ট পরবে তা না। তাহলে দেখা যায় স্বামী যেই মানের কাপড় পরবে স্ত্রীকেও সেই দামের সেই মানের কাপড় পরিধান করবে। সেটা হচ্ছে একজন স্ত্রীর অধিকার, স্বামীর হক। ইযা ইকতাসা ওয়ালা ইয়াদরিবির ওয়াজহা, আর স্বামী কোনোদিন তার চেহারার মধ্যে আঘাত করবে না, দাগ করবে না, শাস্তি দিবে না। ওয়ালা ইয়াদরিবিল ওয়াজহা, চেহারার মধ্যে কোনোদিন আঘাত করবে না। এটা হাদিস শরীফ আসছে। ওয়ালা ইয়াকবাহু ওয়ালা ইয়াহজুর ইল্লা ফিল বাইত, যদি কোনো স্বামী তার স্ত্রীর সাথে মনোমালিন্য হয়, কথাবার্তায় মনোমালিন্য হয়, মনের অমিল হয়, তাহলে সে তাকে কি করবে? ঘরের মধ্যে আলাদা করবে। ওয়ালা ইয়াহজুর ইল্লা ফিল বাইতি, তাকে ঘরের মধ্যে আলাদা করবে, তাকে ঘর থেকে বাইর করে দিবে না।
তাকে তালাক দিয়ে দিবে না। তো শরীয়তের মধ্যে এমন একটি অপছন্দনীয় গর্হিত কাজ কিন্তু জায়েজ, সেটা হচ্ছে স্ত্রীকে তালাক দেওয়া। যেটা শরীয়তে জায়েজ আছে কিন্তু সবচেয়ে নিকৃষ্ট কাজ বলেছে, সেটা হচ্ছে কি? স্ত্রীকে তালাক দেওয়া। তাহলে যদি কোনো কারণে মনোমালিন্য হয় তাহলে সে কি করবে? ঘরের মধ্যে আলাদা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন আয়াতে আমাদের সামাজিক পারিবারিক মিলবন্ধন শিক্ষা দিয়েছেন, সেটা আমল করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। তো ওই ঈমানদার ব্যক্তি, সবচেয়ে উত্তম ঈমানদার, আহসানুহুম খুলুকান, যার চরিত্র সুন্দর, যার কথাবার্তা সুন্দর, যার আচরণ সুন্দর, সেই ঈমানদার হচ্ছে সবচেয়ে উঁচু মানের ঈমানদার, প্রকৃত ঈমানদার। আহসানুহুম খুলুকান, যার চরিত্র সুন্দর, যার কথাবার্তা সুন্দর, যার আচরণ সুন্দর, সেই ঈমানদার হচ্ছে প্রকৃত ঈমানদার, ভালো ঈমানদার, উন্নত ঈমানদার। আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, যার চরিত্র সুন্দর সেই ব্যক্তি হচ্ছে উত্তম ঈমানদার। ওয়া খিয়ারুহুম লিনিসাইহিম, ওই ব্যক্তি, ওই পুরুষ উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। ওই পুরুষ উত্তম, ওই ঈমানদার পুরুষ উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। তাহলে উত্তম পুরুষ হচ্ছে উত্তম ঈমানদার হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি তার কথাবার্তা সুন্দর, চরিত্র সুন্দর। আহসানুহুম খুলুকান, যার কথাবার্তা সুন্দর, যে স্ত্রীর কাছে উত্তম স্বামী, সেই স্বামী হচ্ছে উত্তম ঈমানদার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তাআলা পুরুষদেরকে নারীদের উপর কর্তৃত্ব দান করেছেন, নেতৃত্ব দান করেছেন। আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, একে অপরের উপর কর্তৃত্ব দান করেছেন, অধিকার দিয়েছেন, পুরুষকে সর্বাধিক অধিকার দিয়েছেন। এই জন্য ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, কেননা এই পুরুষরা নারীদের জন্য অর্থ ব্যয় করে, তাদের ভরণ পোষণ আদায় করে, তাদের জন্য, নারীদের জন্য অর্থ ব্যয় করে। এই জন্য আল্লাহ তাআলা পুরুষদেরকে নারীদের উপর কর্তৃত্বশীল করেছেন। ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তাহলে নারীদের জন্য, স্ত্রীদের জন্য ভরণ পোষণ আদায় করা এটা পুরুষের কর্তব্য, দায়িত্ব। ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল-গায়বি বিমা হাফিযাল্লাহ, নারীদের কর্তৃত্ব, দায়িত্ব হচ্ছে নিজেদেরকে হেফাজত করা, পর্দা নসীন, পর্দার মধ্যে রাখা। আল্লাহ তাআলা যেভাবে পর্দা করতে বলেছেন, পর পুরুষ থেকে দূরে থাকতে বলেছেন, সেইভাবে পরিপূর্ণভাবে পর্দা করা হচ্ছে নারীদের কর্তব্য। তাহলে খায়র, আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।